ভীষণ আপনাকে কেমন লাগছে প্রথম প্রশ্ন হচ্ছে, এরপরে ঠিক আছে সে কাউন্ট আসলে ঠিক আছে ভাই। এই অসত্য আর ভিত্তিহীন যে অভিযোগগুলো ছিল, হয়তো ওই জায়গা থেকেই কোনো অভিযোগ তো তারা মনে করছে যে এটা তদন্ত হওয়া উচিত। তো আজকে সেই উদ্দেশ্যে আসি, তারা একটা নির্দেশ করেছিল। আর ফ্যাক্টের যে বিষয় সেটা হলো, এর আগেও আমি যেটা বলছি, এই অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ব্যাপার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার, আমি সেটাকে সহযোগিতা করবো, প্রয়োজনে জেলে চলে যাবো। কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসছে, শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে যেটা আমার পারিবারিক সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানিকর একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে। এটা তো বাংলাদেশের নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা করি, এটা কেউই প্রত্যাশা করে। ভাই একটা যে অভিযোগগুলো স্পেসিফিক মিডিয়া লোকের কাছে যে অভিযোগ পেয়েছে সেটা হচ্ছে যে আপনি এনসিআই থেকে পাঠ্যপুস্তকের রিলেটেড একটা অভিযোগ করা হচ্ছে, সেখান থেকে কমিশন নিয়েছেন। একটা বড় জায়গায় অভিযোগ যেটা বলা হচ্ছে যে ডিসি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে নিয়োগগুলো হয়েছে সেখানে আপনার একটা হস্তক্ষেপ নেওয়ার অভিযোগ হচ্ছে, এইগুলোতে কী বলবেন? 110 কোটি টাকার কাগজে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হয় কীভাবে? আপনারা বেয়াদবি নেবেন না। মানে যেহেতু সাংবাদিকতার জায়গা থেকেই খবরটা প্রথমে আসছে, সেই জায়গা থেকেও জিজ্ঞাসিত হওয়া উচিত। এটা স্বাভাবিক, এটা সেন্সিটিভ। যদি অন্য কোনো পরিমাণ আসতো, আবার কিছুদিন আগে আরেকটা রিপোর্ট হয়েছে 28 কোটি টাকা, সেই রিপোর্টের মতো স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অঙ্ক জানা ব্যক্তি যদি ওই জায়গাতে হিসাব করে এবং যে তথ্যগুলো ওখানে লেখা হয়েছে সেটাও যে একটা মানে ভুলভাল তথ্য দিয়ে ভরা, এটা একদমই দেখা যাচ্ছে। এই জন্য এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ, সঠিকভাবে তদন্ত হওয়া উচিত এগুলো। যেহেতু একটা নিরপেক্ষ স্বাধীন প্রতিষ্ঠানের কাছে তদন্তের দায়িত্ব আসছে, আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায়মুক্তি হবে। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি ডিসি নিয়োগের, এটা অনেক স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। যদি ডিসি নিয়োগের ক্ষেত্রে কারো এরকম ভূমিকা থাকে যে কেউ 64 জেলাতে ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে। তো এটা আসলে যেটা সম্ভাবনার সম্ভবপরতার একদমই বিপরীত একটা জিনিস। যারা বোঝে আর কি এই জিনিসগুলো, তারা হাসিয়ে ধরেন সংবাদ শুনে আসে, যেটা আসলে সম্ভবই না। ঠিক আছে,